গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। ভোট প্রচারে বেরিয়ে বলাগড়ে সিপিআইএম এর প্রার্থী বিকাশ গোলদার ধর্মের আশ্রয় নিলেন। ভোট প্রচারে নেমে সিপিআইএম প্রার্থী ধর্মীয় সভায় যোগ দিলেন। ভোটের জনসংযোগে বেরিয়ে বলাগড়ের সিপিআইএম এর প্রার্থী বিকাশ গোলদার দেখা গেল কীর্তনে এসে জনসংযোগ করতে পাঁচপাড়া বারোয়ারি মহোৎসব কমিটির পরিচালনায় কবুরা বাজারে আয়োজন করা হয়েছিল নরনারায়ণ সেবা। সেই নরনারায়ণ সেবায় দলীয় কর্মীদেরকে নিয়ে প্রচারের শেষে সকলের সাথে খিচুড়ি খেলেন বাম প্রার্থী। উনি এক সাক্ষাৎকারে জানান, হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। তারকেশ্বরে বিজেপি প্রার্থী সন্তু পান রামনবমী পুজোয় প্রচার করলেন। রামনবমী অর্থাৎ ঠাকুর রামচন্দ্রের জন্মতিথি, সেই উপলক্ষে তারকেশ্বরে বিভিন্ন জায়গায় ঠাকুর রামচন্দ্রের পূজা অর্চনা হয়ে গেল। এমতো অবস্থায় তারকেশ্বরে বিজেপি প্রার্থী সন্তু পান নির্বাচনী প্রচারে শত ব্যস্ততার ফাঁকে ঠাকুর রামচন্দ্রের পুজোয় মেতে উঠলেন। এদিন তারকেশ্বরে যোগশম্ভু এলাকায় নিরিশ তলায় একটি পুজোর শুভ উদ্বোধন করলেন। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। বিধানসভা নির্বাচনে হুগলিতে হাই অ্যালার্ট, কড়া নিরাপত্তার ব্যবস্থা। হুগলিতে নির্বাচনের উৎসবে হাই অ্যালার্ট, কড়া নিরাপত্তার ব্যবস্থা। আসন্ন নির্বাচন, রামনবমী ও হনুমান জয়ন্তীকে সামনে রেখে হুগলি জেলা প্রশাসন হাই অ্যালার্ট মোডে রয়েছে। এই প্রসঙ্গে জেলা শাসক খুরশিদ আলী কাত্রি, চন্দ্রনগর পুলিশ কমিশনারেটে সিপি সুনীল কুমার যাদব এবং ভার্চুয়ালি যুক্ত হুগলি গ্রামীণের এসপি কুমার সানিরাত যৌথভাবে এক সাংবাদিক সম্মেলন করেন। এ বিষয়ে আধিকারিকরা কি জানাচ্ছেন শুনবো। ডিজে বাজানো ওদেরকে বারণ করা আছে, ওদের কাছে একটা মিউজিক সিস্টেম আছে, কিন্তু ডিজে এলাউ করা হয়নি আর এলাউ করা যাবেও না। আমি একটা মিছিল দেখেছিলাম যেখানে অস্ত্র ছিল, ওদেরকে বলার পরে ওরা অস্ত্র সরিয়ে দিয়েছিল। প্রার্থী অ্যাজ পারসন হাঁটতে পারে, কিন্তু পলিটিক্যাল স্পিচ হাইকোর্ট যেটা 2024 এ রিসেন্ট অর্ডার হয়েছে, ওখানে কোনো পলিটিক্যাল স্পিচ দিতে বারণ করে। অলরেডি ভিজিট করেছি, যে ইনস্ট্রাকশনস আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, they have been basically briefed down the line कि আমাদের basically violence free and fair election plus inducement free plus no jamming, no force jamming, এই নিয়ে অলরেডি যে ব্রিফিং দেওয়ার কথা ছিল that has been done. আমি নিজের যে আছে অলমোস্ট অল দেয়ার রিটার্নিং অফিসার্স প্লাস অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার্স আছে, সেখানে আমি ব্রিফিং করলাম। আমি নিজের যে আছে গতকাল আমি আরামবাগে পুরো দিন ছিলাম, আজকে পুরো চন্দননগর যে সাব ডিভিশন আছে ইনক্লুডিং সিঙ্গুর, হরিপাল, তারকেশ্বর, সেটা আমি ভিজিট করলাম। হুগলি থেকে পানুপাল ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। রাত্রি 10টা পর্যন্ত আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home
away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলির রায়বাজারে সুপ্রিম কোর্টের আইনজীবী জয়দীপ মুখার্জির বাড়িতে মা অন্নপূর্ণা পুজোয় নক্ষত্র সমাবেশ। শ্রী শ্রী মা অন্নপূর্ণা পুজোর নবমীর দিন রায়বাজারে ঐতিহ্যবাহী মুখার্জি বাড়ির পুজোকে ঘিরে ছিল বিশেষ উৎসবের আবহ। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত। তিনি মায়ের আরাধনা করে হুগলিবাসীর মঙ্গল কামনা করেন। অন্যদিকে নবমীর সন্ধ্যায় একই পুজো মণ্ডপে উপস্থিত হন হুগলি লোকসভার সাংসদ তথা বিশিষ্ট অভিনেত্রী রচনা ব্যানার্জি। তিনি মায়ের কাছে পুজো দিয়ে জেলার মানুষের কল্যাণ কামনা করেন। এই অনুষ্ঠানে মুখার্জি পরিবারের বর্তমান প্রজন্মের সদস্য, অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের সাধারণ সম্পাদক এবং সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জয়দীপ মুখার্জি সাংসদ রচনা ব্যানার্জিকে ব্যাগ, উত্তরীয় ও ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা জানান। উপস্থিত ছিলেন চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান অমিত রায়, শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভানেত্রী রীতা দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এরপর উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সাংসদ রচনা ব্যানার্জি। এখানে এসেছি, প্রতি বছরই আসা হয়, গত বছর এসেছি অন্নপূর্ণা পুজো এবং এবছর এসেছি। দাদা আমন্ত্রণ জানায় এবং মায়ের ভালোবাসায়, মার কৃপায়, মার আশীর্বাদে আজকে মায়ের টানেই এখানে আসা। এবং সবাই ভালো থাকুন, চুঁচুড়াবাসী, আমার বাকি 6টি বিধানসভার সব মানুষ মঙ্গল থাকুক, ভালো থাকুক, সেটাই চাইবো। এবং আসন্ন বিধানসভার ভোটটাও আমাদের কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা চাইবো আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করুন, তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন। মামাটি মানুষের জয় হোক, শত্রুর বিনাশ হোক, আর সত্যের জয়। হুগলি থেকে অভিষেক গুপ্তা ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চন্দননগরে ভূমিপুত্র ডিরেক্টর সৈকত দাসের তৈরি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র অন্তরালে 90টিরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে পুরস্কৃত। চন্দননগরের ভূমিপুত্র ডিরেক্টর সৈকত দাস এবং ডিওপি আশিস রায় চৌধুরীর তৈরি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র অন্তরালে 90টিরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ও প্রশংসিত হয়েছে। এই ছবিতে টেকনিশিয়ান ও সিনেমেটোগ্রাফারে ছিলেন চুঁচুড়ার সুব্রত দত্ত ও সঞ্জীব দাস। সব মিলিয়ে এই দল মুখ উজ্জ্বল করছে জেলার। সম্প্রতিকালে কলকাতা নন্দনে সমাজের প্রান্তিক ও অবহেলিত মানুষের জীবন কাহিনী নিয়ে তৈরি অন্তরালের বিশেষ প্রদর্শন হয়ে গেল। সৈকত দাস পরিচালিত এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটি ইতিমধ্যেই 90টির বেশি জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ও প্রশংসিত হয়েছে। ছবির এই স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন চলচ্চিত্র জগৎ সহ সমাজের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এটি ছিল অন্তরালের ইন্ডিয়া প্রিমিয়ার। 2025-এর 15ই সেপ্টেম্বর মুম্বাইয়ে এই ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। পরিচালনার সাথে এই ছবির কাহিনী, চিত্রনাট্য, সম্পাদনা এবং মুখ্য ভূমিকায় অভিনয় করেছে সৈকত। অন্তরালে ছবির জন্য প্রায় 30টির বেশি সেরা অভিনেতার পুরস্কার এখন তার ঝুলিতে। অন্যান্য ভূমিকায় নজরকাড়া অভিনয় করেছে সুমন নায়েক, শুভম দাস এবং অমিত বসু। দৃশ্যগ্রহণ করেছেন আশিস রায় চৌধুরী। সমাজের প্রান্তিক ও অবহেলিত একটি সম্প্রদায়ের মানুষ যারা হিজড়া নামে পরিচিত, তাদের জীবন এবং এক মর্মান্তিক পরিণতি নিয়ে তৈরি হয়েছে অন্তরালে। কলকাতার নন্দনে অর্থাৎ সাংস্কৃতিক যে প্রাণকেন্দ্র, সেইখানে আমাদের ড্রিমস এন্টারটেনমেন্টের ছবি অন্তরালের স্পেশাল স্ক্রিনিং হয়ে গেল, ইন্ডিয়ান প্রিমিয়ার হয়ে গেল। এবং এই স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিশ্বনাথ বসু, দেবলীনা দত্ত, ছন্দাকরঞ্জি চ্যাটার্জি এবং আরও বহু মানুষ উপস্থিত ছিলেন। এবং স্ক্রিনিংয়ের পর সকলের ভালোবাসা, আদর, আশীর্বাদ পেয়ে সত্যি ভীষণ ধন্য এবং কৃতজ্ঞ। আর সকলের প্রশংসা, সকলের আনন্দ, সকলের ছবি দেখে উৎসাহ দেখে আমাদের আরও উৎসাহ, আরও আগ্রহ হচ্ছে আরও কিছু ভালো কাজ করার। এবং এই ছবির পরিচালনার দায়িত্বে আমি ছিলাম, কাহিনীও আমার। আর মুখ্য ভূমিকায় অভিনয় করেছি, আমার সাথে অভিনয় করেছে সুমন নায়ক, অমিত বসু, শুভম দাস।
এবং আরও অনেকে। আর মেকআপের দায়িত্ব ছিল অমিত বসু এবং চিত্রগ্রহণ করেছে আশিস রায়চৌধুরী। এই ছবিটি আগামী শুক্রবার অর্থাৎ 27 তারিখ মুক্তি পাচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে। আপনারাও দেখবেন। আপনাদের কেমন লাগলো এই ছবিটি আমাদের জানাবেন। এবং সবথেকে যেটা বড় কথা, এই ছবি তৈরি করার পেছনে আমার যেটা মূল উদ্দেশ্য ছিল যে সমাজের যারা প্রান্তিক, কোট আনকোট প্রান্তিক যাদের আমরা বলি, এমন একটি সম্প্রদায় যাদেরকে আমরা হিজড়া বলে থাকি, তো তাদের বর্তমান সময়ে আইনের দিক থেকে যদি দেখা যায় তাদের কিছুটা সুযোগ সুবিধা এলেও কিন্তু আমরা যারা রয়েছি মানুষ, আমাদের তরফ থেকে কিন্তু বেশ কিছু অবহেলা বা বঞ্চনার শিকার এরা এখনও। এটা তো একটা বিষয়, এবং তার সাথে আর একটা বিষয় হচ্ছে যে এই রিলস নির্ভর যে যুব সমাজ, সেই রিলস নির্ভর যুব সমাজ আজকে পপুলার হতে গিয়ে, খুব সহজেই জনপ্রিয় হতে গিয়ে, জনপ্রিয়তা পেতে গিয়ে এমন কিছু কাজ করছেন যেটা হয়তো সৃষ্টিশীল কোনো মতেই নয়, এবং সেটা ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। তো সেরকম দুটি বিষয়কে একত্রিত করেই এই ছবির ভাবনা, এবং এটা সমাজে কিছুটা বার্তা অবশ্যই দেবে। আপনারা যখন দেখবেন আপনারা নিশ্চয়ই আমাদের জানাবেন। আমাদের সম্প্রতি একটি ছবি আসছে আগামী 27 তারিখ, যার নাম অন্তরালে। আপনারা প্রত্যেকে দেখবেন। সেটি বহু প্রেক্ষাগৃহে চলেছে, বহু জায়গাতে আমাদের অনেক পুরস্কার এনেছেন। ছবিটির নাম অন্তরালে। নন্দনেতেও তার স্ক্রিনিং হয়েছে। আপনারা প্রত্যেকে দেখবেন এবং জানাবেন কেমন হয়েছে ছবিটি। অনেক বড় বড় মানুষরা দেখেছে, তাদের অনেক খুব আশীর্বাদ, ভালোবাসা পেয়েছি আমরা বইটাতে। তাই আমরা চাই যে এই বইটি দেখে আপনারাও আমাদের অনেক 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 ভালোবাসা দিন। তার জন্যই বইটি আমরা করেছি। আপনারা দেখে জানাবেন সকলে থেকে। খুব শীঘ্রই আমাদের একটা মুভি যার নাম অন্তরালে ইউটিউবে অফিসিয়ালভাবে রিলিজ হতে চলেছে আগামী 27শে মার্চ 2026 শুক্রবার। আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন আমাদের এই অন্তরালে মুভিটা অফিসিয়ালভাবে দেখার জন্য বা ইউটিউবে দেখার জন্য, তারা আগামী 27শে মার্চ 2026 শুক্রবার ইউটিউব চ্যানেলে আমাদের এই অন্তরালে দেখতে পাবেন। অনেক প্রেক্ষাগৃহেতে এবং নন্দনের মতন প্রেস্টিজিয়াস জায়গাতেও আমাদের এই অন্তরালে স্পেশাল স্ক্রিনিং হয়েছে, এবং অনেক ফেস্টিভ্যাল থেকে আমরা পুরস্কার লাভ করেছি এই অন্তরালের জন্য। কলকাতা থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।